রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসমনপাড়া এলাকা। এই গ্রামেরই বাসিন্দা রামপ্রসাদ বর্মন এবং তার স্ত্রী বীণা বর্মন। এই বৃদ্ধ দম্পতির বয়স 60 ঊর্ধ্ব। সন্তান সন্ততি বলতে কেউই নেই। রামপ্রসাদ বাবু দৃষ্টিহীন, বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা। অন্যদিকে তার স্ত্রী বীণা দেবী শারীরিক ব্যাধিতে আক্রান্ত হয়ে আরও শোচনীয় অবস্থা তার। এমতো অবস্থায় চরম অসহায়ভাবেই দিন কাটছে তাদের। একচিলতে ছোট্ট একটি ভাঙাচোরা কুড়ে ঘরের মধ্যেই দিন গুজরান করছেন অসহায় এই বৃদ্ধ দম্পতি। আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন রামপ্রসাদ বাবুর বাড়িতে। তার ঘরে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খড় এবং নোংরা আবর্জনা। সেই খড়ের মধ্যেই কোনো রকমে ত্রিপল পেতে শীতের মধ্যে বসবাস করছেন এই দম্পতি। বর্ষাকালে আরও দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদের। উপরের ফাটা চাল দিয়ে বৃষ্টির জল এসে পড়ে ঘরে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অসহায় বৃদ্ধ রামপ্রসাদ বর্মনের সাথে। এই দম্পতির বয়স 60 পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। সেই সঙ্গে হয়নি প্রতিবন্ধী শংসাপত্রও। সরকারি সব রকম সহায়তা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ। মেলেনি সরকারি ঘরও, যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন রামপ্রসাদ বাবু। রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প ঘোষণা করা হলেও কেন এই দরিদ্র কুটিরে সরকারি সহায়তা এসে পৌঁছয়নি তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন অসহায় এই বৃদ্ধ। কতদিন ধরে আপনারা এরকম অসুস্থ? ধরে নেন ওই যে ধরে 17-16 এরকমই হয়তো যেতেই পারে, কিংবা 20 তো যাবে না, 20 যাবে না, কিন্তু 16-17 বছর ধরে এরকম অসুস্থ এইভাবেই। তো বলছি যে সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন না, কোনো রকম কিছু না। পঞ্চায়েত প্রধান মেম্বার কিচ্ছু দেয় না? কিচ্ছু দেয় না। এবং আপনারা যে এই যে 16-17 বছর ধরে এখানে আছেন, ঘরের অবস্থা তো খুব খারাপ। খুব খারাপ। হ্যাঁ, তো বৃষ্টি পড়লে কি করেন? ওই তো পাতিলগুলো পাতাই দিই, ওই পাতিলের জল যেটা পড়ে সেটা ফের আবার ফালিয়ে দিই, আবার ফের পাতি দিই। এইভাবে আমি দিন যাপন করি। তাহলে আপনার খাওয়া দাওয়া কিভাবে চলে? খাওয়া দাওয়া ওই যে বললাম যে যেগুলা লকডাউনে চালগুলো দিয়েছিল তবে আমি খেতে পেয়েছিলাম, না হলে তো এতদিন হয়তো মরিয়ে যেতাম। কারণ শুধু আমাদের পয়সা ছিল না, আমার ভাই কাজ করতে পারে না, আমার যে ছোট ভাইয়ের বউ আছে ও যখন তখন ওই ক্ষেত মজুর জনমজুর করে, তারা পয়সা নিয়ে হাট বাজার করায় বা শাক সবজি আনে, তারপর ওই যে চালগুলা দিয়ে ভাত রাঁধে দেয়, আমরা খাই। আপনার স্ত্রীও একদম উঠতে পারে না? ও তো চলতে পারে না, উঠতে পারে, বসতে পারে। এখন পায়খানা চাপলে এখন নিয়ে যেতে হবে, পেচ্ছাপ চাপলে নিয়ে যেতে হবে, আর উঠায় শুয়ে থাকে, উঠাই দিয়ে খাওয়াইতে হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ বর্মনের সাথে। পঞ্চায়েতের পক্ষ থেকেও কেন তাদের সহায়তা করা হয়নি এই প্রশ্ন করতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ব্যাপারে আমিও অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কেউ এই সম্পর্কে কোনো কর্ণপাত করছে না। এবং কি আমিও যে স্পেশাল জিআর ছিল ওনাদেরকে খাওয়ার জন্য আমি দিয়েছি, এবং কি আমাদের প্রাইমারি স্কুল এবং 2টা সেন্টার রয়েছে, ওখান থেকে কিছু ওদেরকে দেওয়া হচ্ছে, 5 কিলো করে 10 কিলো করে যা যা পারছে মাস্টারমশাইরা দিচ্ছেন। আপনার প্রধান জানিয়েছেন? প্রধান আমি এদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বানার জন্য কাগজপত্র প্রধানকে দিয়ে আসছি। উনি এখন বলছেন যে আমি দেখছি ব্যাপারটা ভালো কী করা যায়। এবং দুয়ারে সরকার প্রকল্প আমাদের চলছে গোপালপুর স্কুলে, সেখানটা তার একটা ব্যবস্থা করে দেওয়ার কথা। ওনারা তো যেতে পারবেন না, কিভাবে হবে? ওনাদেরকে টোটোতে করে হোক বা যেখানে হোক নিয়ে যেতে হবে। এদিকে কুলিক টিভির প্রতিনিধির কাছ থেকে এই খবর পাওয়া মাত্রই এদিন গ্রামে ছুটে যান পার্শ্ববর্তী গ্রামের ব্যবসায়ী সুব্রত সরকার। তিনি ওই বৃদ্ধ দম্পতির জন্য 25 কেজি চালের ব্যবস্থা করেন, পাশাপাশি তাদের হাতে কিছু অর্থও তুলে দেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যেক মাসে এই অসহায় দম্পতির জন্য চাল সরবরাহের প্রতিশ্রুতি দেন সুব্রত বাবু। যেরকম একটা ফ্যামিলি আমাদের ফ্যাক্টরির 2টা গ্রাম পরেই এরকম একটা ফ্যাক্টরি অনাহারে দিন কাটাচ্ছে, এটা আমার জানা ছিল না। তবে এখানকার যে মেম্বার সে আমাকে বলল যে লকডাউনের টাইমে আমি কিছু চাল বিলি করেছিলাম, এনাদের জন্য কিছু চাল এনেছে। তারপরে আমিও এই ব্যাপারটা যদি জানতাম যে এইরকম একটা ফ্যামিলি এখানে পড়ে আছে, তাহলে আমি ওনার খাওয়ার চালটা আমি প্রতি মাসেই পাঠিয়ে দিতাম। জানি না গভর্নমেন্ট ওনাকে সহযোগিতা নিশ্চয় করছে, উনি কেন পাচ্ছে না, কোনো সহযোগিতা আজ পর্যন্ত তিনি পাচ্ছে না, সেটা তো দেখেন রাজনীতি বা গভর্নমেন্টের ব্যাপার। তবে আমি পাশের গ্রামে একজন রাইস মিলার, তা আমাদের পাশের গ্রামে একজন এরকম অনভুক্ত লোক থাকবে, এটা আমার কাছে খুব দুঃখজনক লাগছে। তো যদি উনি গভর্নমেন্টের সহযোগিতা পায় তাহলে তো ভালোই,
বা গভর্নমেন্ট দেবে এটাও আশা করছি। তবে যদি যতদিন না পায়, তবে আমি সবার সামনেই বলছি, আমি প্রতি মাসে ওনার বাড়িতে এক বস্তা করে চাল পাঠিয়ে দেব, বা আমিও ওনার এই খবরটা শুনে আমি 1 প্যাকেট চালও নিয়ে এসেছি সঙ্গে করে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার শেঠ কলোনি এলাকার বাসিন্দা শিলারানী দাস শারীরিক অসুস্থতার কারণে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন শিলা দেবী। এমতো অবস্থায় দারিদ্রতার কারণে হুইল চেয়ার কেনা সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। বেশ কিছুদিন থেকেই কালিয়াগঞ্জ পুরসভার কাছে সহায়তার জন্য আবেদন চালিয়েছিলেন শিলারানী দাস। অবশেষে তার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলো পুরসভা। আজ শিলা দেবীর পুত্র সোমনাথ দাসের হাতে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এদিন এই হুইল চেয়ারটি তুলে দেন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। এ বিষয়ে শুনব পৌর প্রশাসকের বক্তব্য। হুইল চেয়ারটা আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন 8 নম্বর ওয়ার্ডের শিলা দাস, তিনি দীর্ঘদিনই তার হাত পা পুরোপুরি অকেজো হয়ে রয়েছে। আজকে তার ছেলের হাতে, সোমনাথ দাসের হাতে আমরা হুইল চেয়ারটা দিলাম। আগামী দিনে ওনার ছেলে ওনার মাকে নিয়ে একটু আমাদের বাইরের পরিবেশে নিয়ে আসবে কোথাও। উনি দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছেন, সেই জন্য ওনার হাতে তুলে দিলাম। অন্যদিকে সহায়তা পেয়ে যথেষ্টই খুশি শিলা দেবীর পরিবার। হীরক মুখার্জি ও অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ।